মানুষ ভজিলে সোনার মানুষ হবি। আমরা এমন একটা ব্যক্তির বাড়ি আজকে আমরা আসছি, ছানাউল্লাহ খা, যিনি সর্বাধিক নামে সোনা খা নামে পরিচিত। আমরা সেই বাড়িতে আসছি। নড়াইল জেলার লিচু চাষের জন্য মোটামুটি ভালো উর্বর জমি, তার ভিতর শ্রেষ্ঠ এই গ্রামটা পঙ্কবিলা। এনার 25 বিঘা জমির উপরে 100-র উপরে লিচু গাছ আছে। এই লিচু গাছের বাগানটি নড়াইল জেলার সর্বশ্রেষ্ঠ লিচু বাগান এবং সুন্দর সুন্দর লিচু হয়েছে। এই সোনাখা উনি একজন আলোকিত মানুষ, উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের আলো ছড়িয়েছেন, ওনার সমানে অনেক অবদান আছে। আমরা সেই অবদানগুলো ক্রমান্বয়ে তুলে ধরবো। আপনারা দেখুন, আমরা 25 বিঘে জমির উপরে যে 100-র উপরে গাছ আছে, সেই বাগানের প্রথম যে গাছটা সোনাখা হাতে রোপণ করেছিলেন, সেই গাছটা আপনারা দেখছেন। এই দেখেন, সে প্রচুর লিচু ধরে আছে গাছটায়। আর তার পাশের গাছটা আপনারা দেখবেন, এটাও দেখেন প্রচুর লিচু ধরে আছে। আসলে লিচুটা এবার ফলন খুব ভালো হয়নি, এই খরার জন্য ফলনের খুব কমতি হয়েছে। অতিরিক্ত খরা হলে লিচুটা ঠিক পক্ত হয় না, সেরকম অবস্থা দেখছেন। আর গতকাল যে ঝড় হয়েছে, শিলাবৃষ্টি, এতে করেও লিচুর অনেক ক্ষতি হয়েছে। আপনারা সেটা দেখতে থাকবেন, জুম করে আপনারা বাগানে আর একটা অংশ আপনারা দেখছেন, পূর্ব পাশের অংশ, প্রকাট লিচু গাছ। যতদূর চোখ যায় শুধু দেখেন, শুধু গাছ গাছ আর গাছ, শুধু লিচু গাছ। গতকাল ঝড়ে লিচু পড়ে গেছে, সেই ব্যাপারীরা খুঁটে রেখে দিয়েছে। দেখেন, এই সোনাখা কতটুখানি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল ঠিক আমরা জানি না, তবে উনি এলাকায় অসংখ্য স্কুল, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা করেছেন, নিজের জমি দিয়েও প্রতিষ্ঠা করেছেন। বর্তমান যে রূপগঞ্জ জামে মসজিদটা নড়াইল জেলার অন্যতম মসজিদ, এ মসজিদ জায়গাটাও ওনার দেওয়া। উনি প্রথম জীবনে হোটেলে ব্যবসা করতেন। সেই হোটেলে থাকা অবস্থায় উনি প্রচুর লোকের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করতেন। তখন যাতায়াত ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্গম। সে এখান থেকে প্রত্যন্ত যেতে হলে 1-2 দিন লেগে যেত। লঞ্চে যাতায়াত ছিল, লঞ্চ ঘাটের উপরে হোটেলটা ছিলেন। সেই হোটেল থেকে উনি মানুষের সেবা করে গেছেন, দান করে গেছেন। তার অসংখ্য নজির আমরা এখন শুনতে পাই, আমরা দেখতে পাই। নড়াইলে যে নৌকোবাজ হয়, সেই নৌকোবাজের উদ্যোক্তাই ছিলেন উনি। ওনার হাত ধরেই নৌকোবাজটা শুরু হয়েছিল, যা এখনও পুরো বাংলাদেশভাবে পরিচিত এস.এম. সুলতান নৌকোবাজ হিসাবে। কিন্তু প্রথমেই উনি থেকে উদ্যোগ নিয়ে নৌকোবাজটা চালু করেছিলেন, যেটা আসলে লোকমুখে এখনও প্রচলিত আছে। সোনাখা মানে একটা দানবী, সোনাখা মানে একটা মানবিক, সোনাখা মানে একটা সহযোগী মানুষ। সোনাখার অবদান সমাজের সর্বত্র। পঙ্কবিলার স্কুল, আউড়ে স্কুল, মাদ্রাসা কমপ্লেক্স, বর্তমান মহিলা কলেজ, এর সব কিছুর সঙ্গে উনি জড়িত ছিলেন এবং বিশেষ ভূমিকা নিয়ে এই ব্যক্তি হিসেবে উনি অত্যন্ত ভালো ছিলেন। লেখাপড়া উনি কতটুকু যা করেছেন আমরা ঠিক জানি না, কিন্তু উনি সারা জাতিকে শিক্ষিত করার জন্য, নড়াইলবাসীকে শিক্ষিত করার জন্য বিশাল ভূমিকা রেখেছেন। সেই সোনাখার নিজের হাতে রোপণ করা সেই গাছ দেখছেন, 100-র উপরে গাছ, 25 বিঘার উপরে গাছগুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে লিচুটা জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন কতটুকু দেখতে পারবেন ঠিক আমরা জানি না। তবে এই দেখেন, এই যে প্রচুর লিচু ধরে আছে গাছে। পুকুরের পাড় দিয়ে দেখেন লিচু বাগান এবং গাছগুলো থরে থরে লিচু ধরে আছে। এই বাগানে বছরে একবার লিচু খেতে আসে জেলা প্রশাসন সহ, জেলা প্রশাসনের লোকজন, পুলিশ প্রশাসনের লোকজন, এসপি সহ মিডিয়ার লোকজন সবাই ছুটে আছে এই লিচু খাওয়ার জন্য, নিউজ করার জন্য, দেখার জন্য। আসলে একটা মনোরম পরিবেশে বাগানটা তৈরি করেছেন এই ছানাউল্লাহ খা ওরফে সোনাখা, যেটা আপনারা আমাদের ক্যামেরায় দেখছেন। আসলে এটা ভুলার না, যদি পিকনিক স্পট বলি সেটাও ভুল হয় না। এই বাগানে 3 জাতের লিচু আছে, চায়না 3, বোম্বাই এবং দেশি। প্রতিটা লিচুই খুব সুস্বাদু এবং খুব মজাদার। দেখেন বিল্ডিংয়ের উপর দিয়েও গাছ, ওই দেখেন আপনারা দেখছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি। আপনারা বাগানের পশ্চিম পাড়টা দেখছেন, যতদূর চোখ যায় দেখেন মোটা প্রকাণ্ড আকারে লিচু গাছ। আমার মনে হচ্ছে দিনাজপুর বা উত্তরবঙ্গে কোথাও আমি আছি। দেখেন, আপনার যতদূর চোখ যায় এই বাগানটা আপনারা দেখবেন, এবং বিশাল বড় বড় লিচু গাছ, এবং বড় হলে কী হবে, লিচু ধরতে কোনো কমতি নাই।
আসলে আপনি যেদিকে তাকাবেন মনোরম সুস্বাদু মিষ্টি সেই ফল লিচু ধরে গাছে আছে। এক অদ্ভুত অপূর্ব অভিজ্ঞতা। এই গাছটা দেখেন গেটে ঢুকে ডান পাশে, এই পাটটা দেখেন। আপনারা দেখেন একটা গাছ কি পরিমাণ লিচু ধরে আছে এবং কত বড় গাছ, তারপরে প্রচুর লিচু, প্রত্যেক বছর এরকম ধরে।